জামানত বাজেয়াপ্তের শঙ্কায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। এজন্য সামনে আনা হচ্ছে পিআর পদ্ধতি। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের তালিকা চান তারা। আগামী নির্বাচনের সংস্কারবিহীন পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন বিএনপির। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা। হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে। এই আয়োজনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে কিছু উপদেষ্টা ও দু একটি রাজনৈতিক দল। কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। নির্বাচনের আগে সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ, এমন শঙ্কা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।